হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য উইনার্স একাডেমি। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি লেসন 3, দ্যাট ইজ দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন। ওকে, তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, পার্সোনালি অনেকে কমেন্টে করছো যে স্যার, এইভাবে পরবর্তী ভিডিওগুলো যদি একটু ভালো করে বুঝিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো। তো সেই জন্য আজকে এই লেসন 3 সঙ্গে থাকো। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। তো চলো, বেশি ভাট না বকে আমরা শুরু করি। আমরা যদি ভালো করে একটু ইন্ডিয়ার ম্যাপের দিকে দেখি বা ইন্ডিয়াকে ভালো করে দেখি, যদি একটু কারোর একটু আইডিয়া থাকে, দেখবে ইন্ডিয়া প্রত্যেকটা জায়গার ভূমিরূপ কি সমান? সমান নয় তো। আমরা যদি উত্তরে চলে যাই দেখবো সেখানে বিভিন্ন ধরনের পাহাড় পর্বত আছে। আবার আমরা যদি একটু ইউপি বিহার এই সাইডগুলো, যদি পাঞ্জাব এই সাইডগুলো দেখি, তাহলে সেখানে প্লেন এরিয়া দেখতে পাবো, সমতল ভূমি দেখতে পাবো। আবার যদি আমরা মিডিল ইন্ডিয়াতে, মানে হচ্ছে মহারাষ্ট্র, হ্যাঁ, বা হচ্ছে তোমার হচ্ছে তামিলনাড়ু, এই যে এই চারদিকে সাউথ ইন্ডিয়ার যে পোর্শনগুলো, সেখানে দেখতে পাবো একটু আহ পেটোস টাইপের ভূমিরূপ দেখা যায়। আবার তুমি চলে যাও রাজস্থানে, সেখানে দেখবে একটু ডেজার্ট টাইপের বা তোমার মরুভূমি টাইপের কিছু জিনিস দেখতে পাওয়া যায়। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, সেটা হচ্ছে তোমার কি, যে আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম বা ফিজিক্যাল ফিচার্সের ডাইভার্সিটি আছে। এই ডাইভার্সিটিকে আমরা কি বলবো? ফিজিওগ্রাফি। এই ডাইভার্সিটিকে আমরা কি বলবো? ফিজিওগ্রাফি। যেহেতু আমরা ইন্ডিয়ার রেসপেক্টে পড়ছি, তাই এটাকে আমরা কি বলবো? ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। এবার এই ফিজিওগ্রাফিকে যদি ভালো করে দেখি, তাহলে ইন্ডিয়ার ফিজিওগ্রাফিকে আমরা ছয়টা ফিজিওগ্রাফিক ডিভিশন করতে পারি, বা ছয়টা টাইপের ফিজিওগ্রাফিক ডিভিশন আমাদের দেখা যায়। কি কি দেখা যায়? সেটা হচ্ছে, একটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে দ্য হিমালয়াস। এটাকে আমরা কি বলতে পারি? নর্দার্ন মাউন্টেন। ওকে, নেক্সট আমরা কি দেখতে পাবো? সেটা নর্দার্ন প্লেন। এক করে সব বলবো। নাম্বার থ্রি, দ্যাট ইজ দ্য পেনিনসুলার প্লেটেস অফ ইন্ডিয়া। নাম্বার ফোর, দ্যাট ইজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। অ্যান্ড নাম্বার ফাইভ, কোস্টাল প্লেন বা উপকূল ভূমি। এবং দ্য আইল্যান্ড বা দ্বীপসমূহ। এই ছয়টা টাইপের ফিজিওগ্রাফিক ডিভিশন আমরা দেখতে পাই কোথায়? আমাদের ইন্ডিয়াতে। আজকে ফিজিওগ্রাফি ডিভিশনের যে টপিকটা হচ্ছে জাস্ট ইন্ট্রো। প্রত্যেকটা পার্ট আমরা আরো ভালো ইন ডিটেলসে আমরা বোঝাবো, এবং প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে আমরা বলবো। আজকে আমরা ওভারভিউটা নেব যে ফিজিওগ্রাফি ডিভিশন বলতে কি বুঝি এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথমে আমরা পড়বো নর্দার্ন মাউন্ট। এই যে নর্দার্ন মাউন্টেন বলতে আমরা কি বললাম? দ্য হিমালয়াসকে বোঝায়। হিমালয়কে বোঝায়। হিমালয় কোথায় দেখা যায়? আমাদের আমাদের একদম নর্দার্ন ইন্ডিয়াতে দেখা যায়। ইন্ডিয়াতে দেখা যায়, বা আমাদের উত্তর ভারতে আমরা এই হিমালয়টাকে দেখতে পাই। এই হিমালয়কে যদি আমরা ভালো করে দেখি, এর মেনলি তিনটে ভাগ আছে। কি কি? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে তোমার কি? শিবালিক। নাম্বার টু, সেটা হচ্ছে তোমার কি? মিডিল হিমালয় বা হিমাচল হিমালয়। অ্যান্ড নাম্বার থ্রি, সেটাকে কি বলা হয়? গ্রেট হিমালয়।
এছাড়াও আর একটা জিনিস দেখা যায়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলা হয় ট্রান্স হিমালয়। আচ্ছা, ট্রান্স হিমালয়টা কি হিমালয়ের পার্ট, সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এবার আমরা দেখব ম্যাপে কোনটা কোথায় কোথায় সেই জিনিসটা আছে। দেখো, এই যে প্রথমের একদম সাউথ পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে সিভালিক্স, তার ওপরে মাঝখানটাতে হচ্ছে মিডিল হিমালয়, এবং একদম নর্থ পোর্শনে আছে দ্য গ্রেটার হিমালয়ান রেঞ্জ। ওকে, আর ট্রান্স হিমালয়ান পার্ট কোনটা, এই যে দেখতে পাচ্ছ জাস্কার রেঞ্জ থেকে শুরু করে কারাকোরাম রেঞ্জ এই যে পর্যন্ত, এই পোর্শনটাকে আমরা কি বলবো, ট্রান্স হিমালয়ান পার্ট। বোঝা গেছে? তো আশা করি নর্দার্ন মাউন্টেনটা বুঝতে পেরেছো আমরা কোথায় দেখতে পাচ্ছি। আমাদের উত্তর ভারতে দেখতে পাচ্ছি। সেটা কোন কোন জায়গায়, যেমন জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত আমরা এই পোর্শনটা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ দ্য জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখও বলতে পারো, লাদাখ। এই যে একদম এই পোর্শন থেকে শুরু করে একদম এই পোর্শনটা হচ্ছে আমাদের নর্দার্ন মাউন্টেন্স বা হিমালয়াস। নেক্সট আমরা দেখব নর্দার্ন প্লেন্স। নর্দার্ন প্লেন্স একদম কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের হচ্ছে হিমালয়ের সাউথে দেখতে পাচ্ছি। কোথায়? দক্ষিণে, সাউথ অফ দ্য হিমালয়াস, হিমালয়ান রেঞ্জেস বা নর্দার্ন মাউন্টেনের একদম দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি কি, নর্দার্ন প্লেন্স। এই নর্দার্ন প্লেন্স কোথায় কোথায় দেখা যায়? দেখা যাচ্ছে মেনলি পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড কিছুটা রাজস্থানেও কিন্তু আমরা দেখতে পাই। এ মনে রাখার বিষয় হচ্ছে, এই নর্দার্ন প্লেন্স হচ্ছে ন্যাচারালি ইন্দাস বা সিন্ধু যেটা বলছি, অ্যান্ড ট্রিবিউটারি। আর কোন কোন এ দেখা যায়, গঙ্গা ভ্যালি অ্যান্ড ইটস ট্রিবিউটারির দেখা যায়, ব্রহ্মপুত্রা অ্যান্ড ট্রিবিউটারির আশেপাশের জায়গাগুলোতে আমরা দেখতে পাই। কোথায় কোথায় দেখতে পাচ্ছি, একটা সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র আমরা দেখতে যাচ্ছি। এই নদীর আশেপাশের জায়গায় আমরা দেখতে পাচ্ছি। ম্যাপে দেখো, দ্যাট ইজ দ্য রাজস্থান প্লেন, সুতলিজ যমুনা প্লেন। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে ইন্দাস রিভারের কি, এরা ট্রিবিউটারি। সুতলিজ, অফকোর্স যমুনা কিন্তু গঙ্গার ট্রিবিউটারি। তারপর হচ্ছে যে আপার গঙ্গা প্লেন, মিডিল গঙ্গা প্লেন, হ্যাঁ, লোয়ার গঙ্গা প্লেন, ব্রহ্মপুত্র প্লেন, এগুলো একটা কি, নর্দার্ন প্লেন আমরা ভালো করে পিক্টোরিয়াল ফরম্যাটে দেখতে পাচ্ছি। কোথায় কোথায় দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য রাজস্থান, এটা হচ্ছে পাঞ্জাব এরিয়া, আর এইখান থেকে এই পোর্শনটা
ইউপি অ্যান্ড বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই পোর্শনটা ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা হচ্ছে আসাম। বোঝা যাচ্ছে? নেক্সট আমরা পড়বো পেনিনসুলার প্লেটো। এই পেনিনসুলার প্লেটো, আচ্ছা, পেনিনসুলা মানে কি? পেনিনসুলা মানে হচ্ছে দেখো, আমরা যদি ভারতের সাউথ পোর্শনটা দেখি তাহলে দেখবো সাউথ পোর্শনে দেখো একদম তিনটে সাইডে। যদি আমি ওয়েস্টার্ন সাইড যাই তাহলে এখানটি অ্যারাবিয়ান সি, ইস্ট ইস্ট বা পূর্ব দিকে গেলে সেটা হচ্ছে কি বে অফ বেঙ্গল, এবং একদম সাউথ পোর্শনের দিকে বা দক্ষিণ দিকে দেখতে গেলে আমরা দেখতে পাবো সেটা কি ইন্ডিয়ান ওশান আমরা দেখতে পাই। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমাদের সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা তিনটে দিকে কিন্তু আমরা কি যাচ্ছি, ওয়াটার বডিজ দেখতে পাচ্ছি, ওয়াটার বডিজ দেখতে পাচ্ছি। ইয়েস আর নট? তাই তো, আমরা তিনটে দিকে কি দেখি, জল দেখতে পাচ্ছি। আর একদম নর্থ পোর্শনটা যাও, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, নর্থ পোর্শনে আমরা কি দেখতে পাচ্ছি, ল্যান্ড দেখতে পাচ্ছি। এই ধরনের ভূমিরূপকে আমরা কি বলতে পারি, পেনিনসুলার বলা যায়। বোঝা গেছে? তা পেনিনসুলা বলতে কি বুঝি, যে ল্যান্ডফর্মের তিনটে দিকে জল দেখা যায় এবং একটা সাইডে ল্যান্ড দেখা যায়, সেই ল্যান্ডফর্মকে আমরা কি হলো পেনিনসুলা বলবো। এবং এই পেনিনসুলার প্লেটের মধ্যে আমরা কোন কোন জিনিসগুলোকে আমরা দেখতে পাবো, নাম্বার ওয়ান দ্যাট ইজ দ্য মালবা প্লেটো পড়তে হবে আমাদেরকে এখানে, বুন্দেলখণ্ড, হ্যাঁ, বাঘেলখণ্ড, ছোটনাগপুর প্লেটো, ছত্তিশগড় প্লেটো, মহারাষ্ট্র প্লেটো। হ্যাঁ, মানে এই যে পোর্শনটা, এটাকে বলা আমার ডেকান প্লেটো বলতে পারি আমরা। কি বলবো, ডেকান প্লেটোস বা দাক্ষিণাত্য মালভূমি বলা যায়। বোঝা গেছে? এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা ইন ডিটেলসে আবার বারবার বলছি, দ্যাট ইজ দ্য, এই চ্যাপ্টারটা অনেক ভাস্ট এরিয়া, এখান থেকে অনেক কোশ্চেন আসছে এবং অনেক কনসেপচুয়াল কোশ্চেন আসে। আজকে যে টপিকটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে জাস্ট ওভারভিউ অফ দিস চ্যাপ্টার। বোঝা গেছে? আমি বলতে চাইছি যে এখানে কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, তো সেই জিনিসটাকে তোমাদেরকে এই ভিডিওতে, এই চ্যাপ্টারের অনেক কয়টা পার্টে ভিডিও আসবে, সেটা তোমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। বোঝা গেছে? নেক্সট আমরা পড়বো কোস্টাল প্লেন। কোস্টাল প্লেন দেখতে গেলে দ্যাট ইজ, এই যে দেখতে পাচ্ছ এই জায়গার দিকটি, এই জায়গাটা আমরা প্রথমে বললাম কি অ্যারেবিয়ান সি আছে, এই জায়গাটা আমরা কি পাচ্ছি, বে অফ বেঙ্গল। ওকে, এই সিজ ও এই যে সমুদ্রের আশেপাশের জায়গাগুলোকে আমরা কি বলবো, কোস্টাল প্লেন বলবো। সমুদ্রের যে পার্শ্ববর্তী এরিয়াগুলো, এই পার্শ্ববর্তী এরিয়াগুলোকে আমরা কি বলবো, এই এরিয়াগুলোকে উপকূল ভূমি বলবো। বোঝা গেছে? এখানে আমাদের কি পড়তে হবে, দ্যাট ইজ দ্য গুজরাট প্লেন বা গুজরাট কোস্ট, পড়তে হবে কঙ্কন কোস্ট। ঠিক আছে, তারপরে কঙ্কন কোস্টের নিচে এই সাইডে কি আছে, মালাবার কোস্ট। তাহলে আমাদেরকে যে জিজ্ঞেস করে যে অ্যারেবিয়ান সিজ বা আরব সাগরের সাইডে আমাদের কোন কোন কোস্ট দেখা যায়, তাহলে কি কি দেখা যায়, একটা হচ্ছে গুজরাট কোস্ট, তার নিচে কি আছে কঙ্কন কোস্ট, তার নিচে কি আছে মালাবার কোস্ট বা মালাবার উপকূল দেখা যায়। এবার আমরা আসবো বে অফ বেঙ্গল ও বঙ্গোপসাগরের আশেপাশে, বঙ্গোপসাগর পাশে কোন কোন উপকূল ভূমি দেখতে পাই। একদম নিচ থেকে শুরু করি, তামিলনাড়ু থেকে শুরু করে এই অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলছি, করমন্ডল কোস্ট বা করমন্ডল উপকূল। ইন ডিটেলস আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই জিনিসগুলো নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে ইন ডিটেলস আমরা বলবো। আজকে জাস্ট ওভারভিউ। নেক্সট
হচ্ছে তার উপরে আমরা দেখব কি নর্দার্ন সার্কার বা উত্তর সার্কার উপকূল দেখতে পাওয়া যায়, এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি কি উৎকল প্লেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে কোস্টাল প্লেন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কি কি ধরনের কোস্ট দেখতে পাচ্ছি? একদম যদি আরব সাগরের দিকে যাই তাহলে দেখতে পাবো গুজরাট কোস্ট, তার নিচে কোঙ্কন কোস্ট, তার নিচে মালাবার কোস্ট। আবার যদি আমরা বঙ্গোপসাগরের সাইডে দেখি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? একদম ওপরে হচ্ছে উৎকল কোস্ট, তার নিচে হচ্ছে নর্দার্ন সার্কার কোস্ট, এবং তার নিচে হচ্ছে করমন্ডল কোস্ট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা পড়বো হচ্ছে ইন্ডিয়ান আইল্যান্ড। এখান থেকে কি জিনিস পড়তে হবে? এখান থেকে পড়তে হবে সেটা হলো কি, যে আরব সাগর, এই অ্যারাবিয়ান সি বা আরব সাগরে কোন কোন আইল্যান্ড দেখা যায়, আইল্যান্ড বা দ্বীপ দেখা যায়। আবার বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোন কোন আইল্যান্ড আমরা দেখতে পাচ্ছি। একটু ভালো করে অবজার্ভ করো, তাহলে দেখতে পাবে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দিয়ে তাকাই তাহলে এই যে ইন্ডিয়ার আর এবারে যে আরব সাগরের দিকে এই যে দেখতে পাচ্ছ এই যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলোর নাম হচ্ছে কি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এটাকে একটু বড় করে এখানে দেখানো হচ্ছে। আবার যদি আমরা বঙ্গোপসাগরের দিকে দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে দ্বীপটা, এই দ্বীপটার নাম কি, আরব সাগর। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? আরব সাগরে দেখতে পাবো হচ্ছে কি লাক্ষাদ্বীপ, আর হচ্ছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি কি আন্দামানের নিকোবর দ্বীপ। বোঝা গেছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিওগুলো আমরা অবশ্যই সেগুলো আনতে চলেছি। প্রত্যেকের টপিক ধরে ধরে আমরা ইন ডিটেলসে সেই ভিডিওগুলো নিয়ে আসবো, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, এবং প্রত্যেক যা কোশ্চেন আসুক না কেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তোমরা ইজিলি সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তোমাদের নেগেটিভ যদি তোমাদের কমে যায় এই পার্টিকুলার এই টপিকের ক্ষেত্রে, এই সাবজেক্টের ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য। কনসেপ্ট বেস পড়ানো, ম্যাপ বেস পড়ানো হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে তোমাদের লং টার্ম মেমোরিতে থাকে, পড়েই যাতে ভুলে না যাও, এটা হচ্ছে অ্যাকচুয়াল উদ্দেশ্য। চলো, কেমন লাগলো জানাও অবশ্যই কমেন্ট করে, আর পাশে থেকো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। চলো, থ্যাংক ইউ।